গুড মর্নিং সবাইকে। বাই বাই কেটিডিসি পেরিয়ার হাউস। দারুণ ছিল ট্রিপ। আজ 4th of May আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস চেন্নাই। তো এই আমরা স্টার্ট করে দিয়েছি, গাড়িতে বসে পড়েছি। তো সবাই গাড়িতে বসে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। কাঁচটা একটু পরিষ্কার করে নিলাম, এখানে ছিল তো জঙ্গলের ভেতরে, একটু ধুলো ময়লা একটু নোংরা হয়েছে, গাছের পাতা ফাতা, তারপরে পাখি পায়রা টায়রা একটু গন্ডগোল করেছে। তো এই বেরিয়ে যাচ্ছি। সো এই আস্তে আস্তে বেরোচ্ছি। এই ক্রস করলাম। আগের দিন এখানে পর্কিউপাইন মানে সজারু দেখেছিলাম, এসেছিল এরা। তো এই গিয়ে বাঁদিকে বাঁদিকে পড়বো, ডান দিকে আমরা এতে গেছিলাম, বোটিং করতে গেছিলাম পেরিয়ার লেক যেটা। এবার বাঁদিক দিয়ে বেরিয়ে যাব মেন গেটের দিকে, যেটা টাইগার রিজার্ভ মেন গেট। ওখান থেকে বেরিয়ে আমরা চলতে থাকবো। একটু খারাপ লাগছে, মানে আফটার আ লং টাইম, মানে একটা দারুণ ট্রিপ হলো। মানে প্রায় বছর খানেক পরে এরকম একটা বড় ট্রিপ, একটা ভালো ট্রিপ হলো। বড় বলবো না, শর্ট ট্রিপ, বাট মানে মেমোরেবল ট্রিপ হলো, খুব ভালো লেগেছে। মানে মানে ব্যাপক এনজয় করেছি সবাই। আর পুরো একদম মাথা হালকা হয়ে গেছে, ফুললি এনার্জাইজড, চার্জড আপ হয়ে গেছি। মানে এত কাজের প্রেশার ছিল, মানে এখনো চলছে আর কি কাজের প্রেশার। ওই কাজের প্রেশারকে একটু মানে রিল্যাক্স করার জন্য আসা। তাই ট্রিপটা দারুণ হয়েছে, নো ডাউট। ওকে, চলতে থাকি, রাস্তার কন্ডিশন কিরম দেখাতে থাকবো। আশা করি ফাঁকাই পাবো। যত চেন্নাইয়ের দিকে যাব জ্যাম তো হবেই, কেন সবাই বাড়ি ফিরছে, সবাই এরা লং উইকেন্ডে ট্রিপ করে বাড়ি ফিরছে। ওকে, চলতে থাকি, দেখাতে থাকবো আপনাদের, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওকে, এই আমরা পেরিয়ে ঘাট রোড পেরিয়ে নেমে এসেছি, সমতলে নেমে এসেছি। আস্তে আস্তে এগোচ্ছি, রাস্তা ফাঁকাই আছে, রাস্তা তো আমি ভিড় দেখছি না এখনো। এখানে অতটা ভিড় হবে না, ভিড় হবে যতটা এগোবো। যখন এগোবো আস্তে আস্তে ডিন্ডিগুলের দিকে এগোবো, তখন কোডাইকানালের রাস্তা থাকবে। ওরাও নামছে, কেন আজকে সবাই বাড়ি ফিরবে। স্পেশালি মানে কালকে সোমবার, সবারই অফিস। এই 3-4 দিন, 1 তারিখ থেকে ছুটি ছিল, বৃহস্পতি শুক্র শনি রবি, একটা লং উইকেন্ড। সবাই গেছে, সবাই ঘুরেছে। তো যত এগোবো চেন্নাইয়ের দিকে তত তো থাকবেই, ভিড় তো হবেই। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কেন ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি এখানে, আর ভালোই দেয়। মানে রাস্তাঘাটে কি পাবো না পাবো, তার থেকে ভালো কথা ব্রেকফাস্ট করে বেরোনি ভালো। রোববার দিন কোনো অসুবিধা তো নেই, আজকে গিয়ে তো কাজকর্ম করতে হবে না অতটা। আর যখন পৌঁছবো আর ধীরে সুস্থে যাবো, রাত্রিবেলা পৌঁছবো, তারপরে দেখা যাবে। একদম খেয়ে দেয়েই ঢুকবো বাড়িতে, গিয়ে জামা কাপড় চেঞ্জ ফেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে দেখা যাবে, সোমবার দিন সকালে। তো রাস্তায় এটাই, তাড়াতাড়ি বেরিয়ে তো লাভ নেই, 7:30টার আগে তো, 6:30টার আগে গেট খোলে না। আর তারপরে রাস্তায় বেরিয়ে মানে ভালো হোটেল পাওয়া ব্রেকফাস্টের একটু মুশকিল। কেরালায় তো, কেরালার কাছাকাছি, এটা তো তামিলনাড়ু ঢুকে গেছি। তো কেরালা এই এই জায়গাগুলোতে মানে খাবার দাবারের খুবই প্রবলেম। মানে একদম অথেন্টিকেট আপনার ধাবা স্টাইলে বা একদম ছোট ছোট গুমটি করে ওই আপনি ইডলি ধোসা ছাড়া কিছু পাবেন না। আর কেরালাতে যদি ভালো জায়গা না থাকেন তো খাবার প্রবলেম হতেই পারে। যারা নারকেল তেল খেয়ে অভ্যস্ত বা মানে ওরকমভাবে খেতে অভ্যস্ত, তাদের অসুবিধা হবে না, অ্যাটলিস্ট আমাদের অসুবিধা হয়। যেন আমরা কন্টিনেন্টালটা প্রেফার করেছি, যাতে সবাই সুস্থ থাকে, খাওয়াতে অসুবিধা না হয়। তো আমরা একটু ওই জন্য খাওয়াটা কস্টলি হয়ে গেছে, বাট কিছু করার নেই, শরীরটা আগে। ঘুরতে এসে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আর মজাটাই চলে যাবে। তা জেনে শুনেই এসেছি, কেরালা ঘুরতে গেলে এটা মাথায় রাখতে হবে, যারা সহ্য করতে পারেন না নারকেল তেলে কোকোনাট অয়েলে খাবার দাবার, বা সাউথ ইন্ডিয়ান খেতে পারেন না খুব একটা, তারা কিন্তু একটু একটু তার খাওয়া দাওয়াতে কস্টিংটা বেশি হয়ে যাবে। কেন, ভালো হোটেলে বা ভালো রেস্টুরেন্টে আপনি যদি কন্টিনেন্টাল ডিশেস নেন, তার দাম কিন্তু খুব একটা মন্দ নয়, ভালোই। ঠিক আছে, এগোচ্ছি, এগোতে থাকি। আর রাস্তা ভালো, রাস্তা সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, সিঙ্গেল লেন। খুব স্পিডে আপনি চালাতে পারবেন না, চালানো যাবে না যতক্ষণ ডিন্ডিগুল না আসছে, মানে রাস্তা চওড়া না হচ্ছে, 4 লেন বা 6 লেনের রাস্তা না আসছে, বা ডিভাইডার, স্পেশালি ডিভাইডার না আসছে, ততক্ষণ চালানোটা একটু চাপ, মানে জোরে চালানোটা চাপ। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই এই পার্টটা ক্রস করে নেওয়া যায়।
তারপরে দাঁড়াবো ওই ত্রিচির কাছে বা দিন্ডিগলের কাছে গিয়ে থালাপাকাটি আছে, ফেমাস দিন্ডিগল থালাপাকাটি। ইচ্ছে আছে থালাপাকাটিতে বিরিয়ানি খাওয়ার, দেখি যদি পাওয়া যায় রাস্তার ওপরে। সুন্দর দৃশ্য সামনে, পাহাড় ঘেরা, দারুণ লাগছে। আর আরেকটা কথা বলি যে পেরিয়ার হাউস ইজ ভেরি নাইস, কোনো কথা হবে না, হাইলি রেকমেন্ডেড। বাট প্রবলেমটা একটু কস্টলি, যেহেতু জঙ্গলের ভেতরে একটা জঙ্গলের ফিলিংস আপনি পাবেন। আর আরেকটা কথা, একটু অসুবিধা হবে যে 5:30টায় ওদের মেন গেটটা বন্ধ হয়ে যায়। সো যদি আপনারা ওই কথাকলি ডান্স বা মার্শাল আর্ট এই শোগুলো দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে বাইরে থাকতে হবে, কেননা ওগুলো সন্ধেবেলাকার শো, তো আপনি রাত্রিবেলা ঢুকতে পারবেন না। তো এবার এটা আমরা অতটা করিনি, অত ভেবেচিন্তে আসিনি যে ওটাও দেখতে হবে বলে। তো নেক্সট টাইম যখন আরেকবার তো ট্রিপ আশা করি করব, আরেকবার যখন করবো বাইরে থাকবো, কারণ ওই দুটো খুবই ভালো। ওই দুটো যারা আসবেন তারা দেখবেন নিশ্চয়ই, মানে রেকমেন্ডেড রইলো। আমরাও দেখবো, আমরাও আসবো সময় সুযোগ পেয়ে। আর একটা সব থেকে বড় কথা, ভেতরে কোনো রুমেই এসি ছিল না, আমি আগেও বলেছি যে মানে বন্য পশু পাখিদের যাতে এফেক্ট না হয় ওই জন্য এসি এরা কোনো রুমেই লাগায়নি। প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এসি রুম নেই, আর এটা তো কোনো উটি বা কোডাইকানাল ওরকম কোনো হিল স্টেশন নয়, থাকবো কি করে শুধু পাখাতে, আর জানলা দরজা খোলা যাচ্ছে না, কেননা বন্য পশু পাখি নানা রকম পোকামাকড়ের উৎপাত আছে। কিন্তু বিশ্বাস করুন, একটুও মনে হয়নি বা একটুও খারাপ লাগেনি বা কষ্ট হয়নি যে এসি ছাড়া ছিলাম। বিউটিফুল ওয়েদার, মধ্যিখানে একদিন বৃষ্টি হয়ে গেছে, ভালো মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলেও যেদিনকে প্রথম দিন পৌঁছেছিলাম সেদিনকে রাত্রির বেলাও টায়ার্ড ছিলাম, কিন্তু ঘুম দারুণ হয়েছে। সেদিনকে এলাম 1 মেতে, উইদাউট এসিতেই শুলাম, 3 দিন রইলাম, কোনো কোনো এফেক্ট হয়নি। মানে একদম জঙ্গল লজ তো জঙ্গলই, দারুণ দারুণ জায়গা, ভালো লাগবে। মানে ফর ওয়ান, মানে কাপল অফ নাইটস তো খুব, 2-3 দিনের জন্য তো খুবই ভালো। ঠিক আছে, এই আমরা ত্রিচির, ত্রিচি বলবো না, এই ডিন্ডিগলের কাছাকাছি এসে গেছি। এবার আমরা ডান দিকে যাব, এবার এখান থেকে ব্রিজের চলা দিয়ে ডান দিকে ঢুকবো। ওকে, দেখতে থাকি, আপনারা দেখতে থাকুন, আমরা চলতে থাকি। রাস্তা ভালো, এখান থেকে তো রাস্তা ভালো হয়ে যাবেই। হ্যাঁ, ইচ্ছে আছে ত্রিচি, ত্রিচি দেখাচ্ছে দুটো, কেন খেতে খাওয়া দাওয়া তো করতে হবে। ডিনে গেলে আমরা মানে এই যে এলাম, তারপরে এই যাচ্ছি কাছাকাছি, তো আমি এমনিও কোনো থালা পাখাটি দেখছি না। সো দেখি যদি পারি ত্রিচিতে, এই ত্রিচি দেখাচ্ছে 2:30, ত্রিচিতে গিয়েই খাবো। তার আগে যদি ভালো কিছু পেয়ে যায় ডেফিনেটলি, খেতে তো হবে। 1টা 1:30 বাজতে চললো, খাওয়া তো দরকার, পেট সবসময় গাড়ি চালাতে তো হবে না, পেট পুজোও করতে হবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, প্রায় 41-42 ডিগ্রি চলছে, আমরা বেরোচ্ছি, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, যা মানে গাড়ির কাঁচটা খুলছি তো মানে এত হালকা হাওয়া, চিন্তার বাইরে। এখনই এরকম, আরো মে মাসের মধ্যিখানে কি হবে কে জানে। ঠিক আছে, চলতে থাকি, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ওকে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. খাওয়া দাওয়া হয়ে গেল, এখান থেকে লাঞ্চ করে নিলাম। প্রচণ্ড গরম ভাই, ফেটে যাচ্ছে গরম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
পুরো কালো মেঘ হয়ে গেছে, বাপরে বাপ। মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি আসে, পুরো অন্ধকার হয়ে গেছে। 6:22 অন্ধকার, 6:18 বাজে। লাইট থাকা উচিত, একদম মেঘলা, আরো অন্ধকার। চেন্নাইয়ের দিকে যত যাচ্ছি তত যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ইটিএ তো দেওয়া আছে, যখন বেরিয়েছিলাম তখন ছিল 6:30, তারপরে ব্রেক ফ্রেক নেমাতে এখন ইটিএ দেখাচ্ছে রাত 9টা। হবেই, যত এগোবো তত তো ভিড় বাড়বে না, সবাই ফিরছে আজকে, ভিড় তো বাড়বেই। তা বলে একবারে তো চলা যায় না, খাওয়া দাওয়া দরকার, ব্রেক দরকার, সবই দরকার। দেখি কটায় পৌঁছতে পারি। আমরা ঢুকছি অনেক লেট হওয়ার স্বাভাবিক ছিল, প্রচণ্ড বৃষ্টি, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা প্রায় পৌঁছে গেছি। এই তিরুপুর মুরুগন টেম্পল পেরোলাম, আর মিনিট 10 পৌঁছে যাবো। ওই মাঠ ধরে নিয়েছি, প্রচণ্ড, মানে বাম্পার টু বাম্পার চলেছি। 10টা বেজে গেল। আসলে সবাই, এটা তো লম্বা ছুটি, সবাই ফিরছে অনেক জায়গা দিয়ে। চেন্নাইতে ঢোকার মুখে তো রাস্তা তো হবেই, তার সঙ্গে বৃষ্টি, ঝড় বৃষ্টি, শুধু বৃষ্টি না, ঝড় বৃষ্টি কালো করে এসেছিল। ওটাতে ডেফিনেটলি বৃষ্টি পড়লে তো ট্রাফিক স্লো হয়ে যাবেই, রাস্তার অবস্থাই। ঠিক আছে, আর ভিডিওটা লম্বা করব না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইকও করে দেবেন, কমেন্ট করবেন যাতে ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ওকে, গুড নাইট, আবার দেখা হবে নতুন ট্রিপে।